আপনারা জানেন ইতোমধ্যে মাদ্রাসা অধিদপ্তর বা মাদ্রাসায় যারা শিক্ষক আছেন তাদের বদলির নীতিমালা প্রকাশ করেছে 2 জুন 2026 তারিখে। সেই নীতিমালাটাই একটি চিঠি টিএমএডিতে দেওয়া আছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনারা সর্বোচ্চ 3বার বদলির সুযোগ পাবেন একজন শিক্ষক। আর এখানে দূরত্ব, নারী দূরত্ব, তারপরে স্বামী স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ক্ষেত্রে এগুলা মূলত হবে। একটা প্রতিষ্ঠানে একজন শিক্ষক 2বার বদলির সুযোগ পাবেন। হ্যাঁ, মানে তবে একই বিষয়ের কোনো শিক্ষক পাবেন না, এবং সর্বোচ্চ 3টি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির জন্য আপনারা সুযোগ পাবেন। তবে 2 বছর অবশ্যই আপনাদেরকে কর্মরত থাকতে হবে। এখানে নীতিমালায় এই ধরনের শর্তগুলো উল্লেখ করা আছে, আপনারা সবাই দেখে নেবেন। এর বাইরে আমি যে জিনিসটা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, এই ট্রান্সফারের জন্য আপনাদেরকে যে সকল কাগজপত্র রেডি করতে হবে, ফর্ম কিভাবে তৈরি করতে হবে, সেগুলো নিয়ে প্রতিষ্ঠানের এনওসির একটি নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। প্রথমেই হলো ফর্ম। আপনারা একটু ফর্মটার দিকে লক্ষ্য করেন। এখানে ফর্মে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে বদলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন নির্ধারিত ছক। প্রথমে আপনাদের আবেদনকারী শিক্ষকের নাম বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, পদবি বিষয় লিখতে হবে, ইন্ডেক্স দিতে হবে। যদি কেউ আপনারা এনটিআরসি নিয়োগ হন কমিটি নিয়োগ ব্যতীত, সেক্ষেত্রে আপনাদের এই 4 নম্বর ঘরটি পূরণ করতে হবে। এনটিআরসি ব্যাচ, রোল, রেজিস্ট্রেশন, পাশের সন, মেধাক্রম, সব এগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। বর্তমান মাদ্রাসার নাম ও ঠিকানা দিতে হবে। ইআইএন নাম্বার দিতে হবে, বর্তমানে আপনার কর্মরত প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধানের নম্বর দিতে হবে। উপজেলার নাম এবং জেলার নাম আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এখানে আপনাদেরকে শর্ট করে দুইটা একসঙ্গে হয়ে গেছে, আপনারা এটা বুঝে নেবেন। উপজেলার নাম এবং জেলার নাম, প্রথম এমপিও ভুক্তির তারিখ ও বর্তমান পদে যোগদান তারিখ। আপনারা প্রথম কত তারিখে এমপিও ভুক্তি হয়েছেন তার তারিখটা লাগবে, এবং বর্তমান যদি কোনো পদ থাকে। প্রথম এমপিও ভুক্ত বলতে কি, আপনি অনেক সময় সহকারী মৌলভীতে যোগদান করে অন্য পদে যাইতে পারেন। তারপর আবার ইবতেদায়ী শিক্ষক হিসেবে যোগদান করে বা ইবতেদায়ী কারি হিসেবে যোগদান করে আপনি পরবর্তীতে ইবতেদায়ী প্রধান হইতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের এখানে তারিখগুলো আলাদা আলাদা হবে। আর যে মাদ্রাসায় বদলি হতে ইচ্ছুক এমন 3টা প্রতিষ্ঠান মানে নাম দিতে হবে আপনাকে। 3টা পছন্দক্রম আপনাকে জেলাসহ উল্লেখ করে দিতে হবে। বদলি চাওয়ার সুনির্দিষ্ট কারণ এবং প্রমাণ দিতে হবে, যেমন স্থায়ী ঠিকানা, তারপরে হচ্ছে নিজ জেলা, স্বামী স্ত্রীর কর্মস্থল, অন্য কোনো যৌক্তিক যদি কোনো কারণ থাকে সেটা আপনারা দিতে পারেন এখানে, এবং যোগাযোগের মোবাইল নাম্বার। সঙ্গে যে সকল কাগজপত্র আপনাদেরকে দিতে হবে তার শেষ হচ্ছে সকল নিয়োগপত্র, যোগদানপত্র, প্রথম সর্বশেষ এমপিও কপি, মাদ্রাসা পরিচালনা কমিটির অবমুক্তি ও অনাপত্তি বা রেজুলেশন, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত তার সকল সনদ, স্বামী স্ত্রীর কর্মস্থল, বিয়ে সনদ ইত্যাদি যে সকল কাগজপত্র আপনার, যদি এছাড়া বাইরেও আপনার অন্য কোনো কাগজপত্র থাকে সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। এখন প্রতিষ্ঠান থেকে আপনারা এনওসিটা কিভাবে পাবেন বা এনওসির নমুনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রতিষ্ঠান প্যাডে অবশ্যই প্রতিষ্ঠান প্রদান দিবে, প্রতিষ্ঠানের প্যাডে হইতে হবে। অনাপত্তি বা এনওসি কিভাবে হবে, এখানে আপনারা এই মনে প্রত্যয়ন করা যাচ্ছে আপনার নাম, পদবি, বিষয়, ইন্ডেক্স নাম্বার। এমপিও শিক্ষক হিসেবে অত্র প্রতিষ্ঠানের নাম, এই জায়গাটাতে প্রতিষ্ঠানের নাম বসবে। এনটিআরসি, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, আপনি যেটা থেকে সুপারিশপ্রাপ্ত হয়ে কত তারিখে নিয়োগ পাইছেন, নিয়োগের তারিখ এখানে দিতে হবে। তৎপ্রেক্ষিতে কত তারিখে যোগদান করছে, কর্মরত আছেন, সে সকল তথ্য এখানে উপস্থাপন করতে হবে। উক্ত শিক্ষক তারপরে প্রতিষ্ঠানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। তিনি তার নিজ জেলার এমপিও মাদ্রাসা বদলির জন্য আবেদন করায় অভিপ্রায় ব্যক্ত করেছেন। বিষয়টি অত্র প্রতিষ্ঠানে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির সভায় উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কিত এখানে কথা বলা থাকবে। সর্বসম্মতিক্রমে উক্ত বদলির প্রতিষ্ঠানে কোনো আপত্তি নাই। তারপরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত প্রচলিত বিধিমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে শিক্ষক অন্য প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করার ক্ষেত্রে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির কোনো আপত্তি নেই। মানে এটা একটা পরিপূর্ণ আপনার নামে এনওসি। এটা জাস্ট আমি একটা আপনাদেরকে নমুনা দিয়েছি। তারপরে হচ্ছে সবার বিবরণ, সভা নাম্বারটা কত, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সভা নাম্বার, এই ঘরটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবার স্থান অবশ্যই থাকতে হবে, এবং সবার তারিখ, বিশেষ করে সভা নং এবং সবার তারিখ, এই দুটো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর সভাপতি এবং অধ্যক্ষ এটা সত্যায়িত করে আপনাদেরকে এই এনওসিটি দেবেন। এর বাইরেও আপনাদেরকে আরও একটা ফর্ম তৈরি করতে হবে। এই ফর্মটার একটা নমুনা ফর্ম আপনারা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে বদলি আবেদন নির্ধারিত ছক, ক্রম নাম্বার দিবেন, আবেদনকারীর নাম ও ইন্ডেক্স নাম্বার দিবেন, আবেদনকারীর স্থায়ী ঠিকানা দিবেন, বিষয় ও পদের নাম দিবেন, এখানে কর্মস্থল
কর্মস্থল, জেলা, উপজেলা এগুলো সেখানে উল্লেখ থাকতে হবে। শূন্য পদের বিপরীতে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক, এরকম 3টা প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। তবে শূন্য পদের বিপরীতে যে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক তার পছন্দক্রম, ইন নাম্বার সহ 3টা প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে দিতে হবে। স্বামী স্ত্রীর কর্মস্থল যদি ভিন্ন হয় তাহলে সেখানে সেটা উল্লেখ করতে হবে। বর্তমান কর্মস্থলতে স্থায়ী ঠিকানার দূরত্ব আপনাকে উল্লেখ করতে হবে, মানে অনেক দূরত্ব বিবেচনার ক্ষেত্রে যাদের প্রয়োজন সেখানে দূরত্বটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ হবে। তো এই তথ্যগুলো পূরণ করে আপনাদেরকে যথাযথ কাগজপত্র সহ এগুলো যদি আপনারা সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি ট্রান্সফার হবে। ধন্যবাদ।